রিয়াদ তিনি বলছেন যে এবারে টি-20 বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কোনটা এবং সবচেয়ে বোরিং ম্যাচ কোনটা? বোরিং ম্যাচটা বলেন নাকি? প্রথম ম্যাচটা আর প্রথম উত্তরটা আমার কাছে খুব সহজ। আকর্ষণীয় ম্যাচ ছিল অফকোর্স আফগানিস্তানের ম্যাচ, যেটা হচ্ছে তারা সেকেন্ড সুপার ওভার পর্যন্ত গেল। সেকেন্ড সুপার ওভার। সো দিস ইজ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ ম্যাচ। এটা সবার ক্ষেত্রেই সেম। এটা একদম মানে এখানে আর কোনো কথা নাই। যে মানে আপনি সবগুলো ওয়ার্ল্ড কাপও যদি মিলান, ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। দুইটা সুপার ওভার, দুইটা সুপার ওভার লাগলো আপনার, এবং সেখানে আফগানিস্তানের জন্য তো অবশ্যই খারাপ লাগারই। তারা তো টি-20তে তাদের প্রত্যেকটা প্লেয়ারই খুব মানে ডমিনেট করে খেলে বিভিন্ন লিগগুলোতে। তারা এক্সপেক্ট করতেই পারে যে তারা সুপার 8-এ আসবে অথবা ফলোড বাই তারা হচ্ছে সেমি খেলবে, এই প্রত্যাশা তারা রাখতেই পারে। সেখানে তাদের জন্য এটা কিন্তু একটা মারাত্মক একটা মানে ঝটকা ছিল আর কি, যে একদম গ্রুপ স্টেজ থেকেই এলিমিনেটেড হয়ে যায় এবং এরকম কিছু সিচুয়েশন ফেস করা যেখানে তারা এত ক্লোজ করলো, এত কাছে গেল। আফগানিস্তানের জন্য লাস্ট ওয়ার্ল্ড কাপটাও দেখেন, এই ওয়ার্ল্ড কাপটাও দেখেন, মানে একটু কেমন জানি মানে তাদের লাকটা ফেভার করছে না, বাট দে হ্যাভ কোয়ালিটি প্লেয়ার্স ফর টি-20 স্পেশালি। আমি অন্য ফরম্যাট আমি জাস্ট আই ওয়ান্ট টু ফরগেট, বাট স্পেশালি ইন টি-20 দে আর দ্য বস, দে হ্যাভ বস প্লেয়ার্স। সো তাদের সামহাও গত এশিয়া কাপও দেখেন তারা সেমিফাইনাল মানে সুপার 4 এর যে ইয়েটা সেটাতে যেতে পারেনি। এবং সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের জায়গায় আমি মনে হয় আরেকটা ম্যাচও রাখতে চাইবো, হয়তো ওই ম্যাচটার মতো না, নেপালের ইংল্যান্ডের ম্যাচটা যেটা হলো এবং নেপাল প্রায় মোটামুটি ধরে ফেলেছিল রাইট, এবং একটুর জন্য হয় নাই। ফলে ওই ম্যাচটা তো আমার কাছে মনে হয়েছে যে নেপালের ক্রাউড, ইন টার্মস অফ देयर ক্রাউড, ইয়েস, তাদের কথাটা যদি মাথায় রাখেন, তারা যেভাবে ক্রিকেটটাকে সেলিব্রেট করে, আমার মনে হয় যে 1997-98 সালে বাংলাদেশের ক্রিকেটের যেমন বাস্তবতা ছিল না, মানে বাংলাদেশ কোনো কিছু একটা জিতে আসলে পুরো দেশ উদযাপন করতো, ওই ধরনের একটা ক্রাউড এই মুহূর্তে নেপালের আছে। এবং নেপাল গত কয়েক বছর ধরে তাদের ইনফ্রাস্ট্রাকচারও বিল্ড করার চেষ্টা করছে। তারা কিছুদিন আগে তাদের একটা মাঠে ফ্লাড লাইট লাগিয়েছে নতুন করে। ফলে ওই তাদের যে ব্যাপারটা, মানে তারা এখন যাই অ্যাচিভ করবে সেটাই তাদের জন্য নতুন, সেটাই তাদের জন্য প্রথমবার, এবং সেটার মানে আনন্দটাও অন্যরকম। ওই ম্যাচটাকেও আমি রাখবো। এন্ড হোয়াটস দ্য মোস্ট বোরিং ম্যাচ টু ইউ? আমার কাছে মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা এত হাই, মানে এত হাই, মানে দ্যাটস গ্রেট। আমি ঠিক এটাই আমার মানে মনে ছিল যে মানে এটাকে ঘিরে বাইরে যত ঘি ঢালা হয়েছে এটা ততটাই বোরিং ম্যাচ, মানে ততটাই বোরিং সিরিয়াসলি। মানে এটার ওই পলিটিক্যাল হাইপটা না থাকলে এই ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট নিয়ে মানুষের এখন আর কোনো উত্তেজনা থাকার কথা না, যেহেতু তাদের জিও পলিটিক্যাল কিছু ঝামেলা আছে, সেগুলোর কারণে হচ্ছে এই ম্যাচটাকে ঘিরে এত একটা এক্সাইটমেন্ট কাজ করে। আদারওয়াইজ গত কয়েক বছর ধরে কিন্তু দেখেন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ বেশ ফাইটিং হয়। বাংলাদেশ শেষে গিয়ে হারুক জিতুক, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ খুব ক্লোজ হয়। ইয়েস, অ্যাবসলিউটলি। এশিয়া কাপে আপনি 16 ওয়ার্ল্ড কাপ থেকে দেখেন এক রানে সেই হার থেকে শুরু করেন, মানে ম্যাচ ক্লোজ হয়, প্রতিটা ম্যাচ ক্লোজ হয়। ফলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া এক গ্রুপে রাখার চেষ্টা যদি আইসিসি করে সেটাও খারাপ। প্রতিবার যেমন জোর করে পাকিস্তানকে এক গ্রুপে রাখার যে চেষ্টা, হ্যাঁ মানে এখন তো ঝামেলার দিক চিন্তা করলে, হাইপ চিন্তা করলে বাংলাদেশ ইন্ডিয়া তো আরো বেশি, মানে রিসেন্ট টাইমস যদি আপনি চিন্তা করেন, কারণ তারা তো হচ্ছে মানে ক্রিকেট বিবেচনা করছে না, তারা হচ্ছে পলিটিক্যাল টেনশন কোন দিক থেকে রাইজ হচ্ছে এটাকে তারা ক্যাশ করছে আইসিসি। সো ওই দিক চিন্তা করলে ইয়েস, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ উইল বি হাই টিআরপি ম্যাচ। অ্যাবসলিউটলি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.